আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে অনেক মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব আমি। এখন কিন্তু আলু প্রচুর সস্তা, আর এই সস্তা সিজনে যদি আলুর এই রেসিপিটাই আপনারা না খান তাইলে কি হবে বলেন? তো আজকে আলু দিয়ে অনেক মজার এবং অনেক সহজ একটা নাস্তার রেসিপি শেখাবো আপনাদেরকে। তো চলেন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। তো এই রেসিপিটার মূল উপকরণ যেহেতু আলু তো লাগবেই। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আলুটাকে আমি ছিলে এইভাবে চারপাশটা একটু ফেলে নিচ্ছি, তারপরে এটাকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছিলাম। আলুর সাইজগুলো কিন্তু একদম সমান এবং সুন্দর হইতে হবে। তো আমি খুব ধীরে ধীরে কাটতেছিলাম, কেননা এই আলু কাটাটা অনেক টাফ। মানে দেখতে ইজি লাগতেছে হয়তো বা, কিন্তু অনেক কঠিন এই আলু কাটাটা, একদম পারফেক্ট সাইজ করে কাটাটা আর কি। তো আমি দেখাই দিচ্ছি, ঠিক এইভাবে আপনারা আলুটাকে কেটে নেবেন। এরপর দুইটা কাঠি নিয়ে নিচ্ছি, তারপরেই তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন আমি কাঠিগুলাকে দুই সাইডে দিয়ে আলুটাকে মাঝখানে রেখে নিচ্ছি। নিয়ে এবার আলুটাকে আমরা যেভাবে আলু কুচি করি আর কি, ওইভাবে একদম কুচি 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 করে নিতে হবে। আর এই কাঠি দুইটা দেওয়া মানে আপনার আলুটা কিন্তু একদম কেটে যাবে না, মানে আলুটা পুরোপুরি কেটে যাবে না, কিন্তু কুচি কুচি হবে। তো এরপর আমি উল্টাই নিচ্ছি, নিয়ে এইবারে কিন্তু এই কাঁটাটা দিতে হবে একটু বাঁকা করে। প্রথমটা যেহেতু আমি সোজা করে দিছি, দ্বিতীয়টা একটু কোনাচে করে আমি নিচ্ছি। তো এইভাবে দুই সাইড কুচি করে নেব। এটাতে আমাদের একটা ডিজাইন হয়ে যাবে আলুর মধ্যে, আর এই ডিজাইনটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই তো আমার হয়ে গেছে, আলুটার কতটা সুন্দর ডিজাইন হয়েছে দেখতেই পারতেছেন আপনারা। তো এইভাবেই আমি সবগুলো আলু কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমি এইভাবে সবগুলোকে কাঠির মধ্যে ভরে নিচ্ছিলাম, মাঝখান দিয়ে কাঠি ভরে নিচ্ছি। তো এই কাঠিতে ভরাটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, এই কাজটা একটু কঠিন। আমি সেম এইভাবে সবগুলো আলুকেই কাঠিতে ভরে নিচ্ছি। এই যে দেখেন, কাঠিতে ভরার পরে কিন্তু আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে টুয়ে নিচ্ছি। এই যে আমার অনেকগুলো কিন্তু ভেঙে গেছে কাঠিতে ভরার সময়। তো এই কাজটা আপনাদেরকে অনেক সাবধানে করতে হবে। এরপরে চলে আসলাম আমরা একটা ব্যাটার বানাই নিব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে বেসন, তারপরে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপরে এখানে আমি দিছি একটু গোলমরিচের গুঁড়া, এরপরে শুকনা মরিচের গুঁড়া দিছি, তারপরে দিছি সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এই সবগুলোকে একটু হাত দিয়ে মেখে মিক্স করে নিচ্ছিলাম। তো এরপরে এখানে দিতে হবে পানি, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল পানি দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিব। এটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, মানে মিডিয়াম রাখতে হবে আর কি। তো মিডিয়াম করে নিয়ে এখানে আলুটা দিলে কিন্তু আলু থেকেও কিছুটা পানি বের হবে। তো ওই অনুযায়ী আমি আর কি এটাকে করে নিচ্ছিলাম। আপনারা এই ব্যাটারটা বানানোর সময় বুঝবেন আর কি যে এটা কিভাবে করতে হয়। তো এটা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছিলাম। তো ব্যাটার বানানো হয়ে গেছে। এরপর এখানে আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন আলুগুলারে খুব ভালো করে মাখায় নিচ্ছিলাম বেসনের সাথে। তো খুব ভালো করে আলুগুলার ভিতরে ভিতরে ব্যাটারটা আপনারা ঢোকায় সুন্দর করে মাখায় দিবেন। আর ব্যাটারের মধ্যে আলুটা দেওয়ার পরে আলুটাকে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে আলু থেকে একটা পানি বের হবে আর আলুটা একটু সফট হবে। এরপরে চলে আসলাম ভাজতে। তেলটাকে একদম গরম করে নিতে হবে, ভালো মতো করে গরম করে আমি এখানে একটা একটা করে আলুগুলাকে ছেড়ে দিচ্ছিলাম। এই তো আলুগুলা দিয়ে দিচ্ছি, এখন এগুলাকে উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে। এগুলাকে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। তো এই সেমভাবে আমি সবগুলো আলুকেই ভেজে নিছি। এই তো ভাজাভাজি কাজ শেষ। তো আলুগুলা দেখেন এত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও অনেক মজা ছিল। তো আপনারা বাসায় এইভাবে আলুর এই ফ্রাইটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এখানে আমি ভেঙে দেখাচ্ছিলাম ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে ভালো মতো করে। তো তারপরে এই তো এটাকে খাচ্ছি এখন। এটার সাথে আমার সেই মেয়োনিজটা নিয়েছিলাম, আপনারা চাইলে টমেটো সস দিয়ে এটা খেতে পারেন, টমেটো সস দিয়েও অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।